সল্টলেক মৈত্রী সংঘের কালী পুজো এবছর ৩৮-এ পা দিল। তারা বেলুর মঠের আদলে নিজেদের মণ্ডপকে গড়ে তুলেছেন এবং যে সমস্ত প্রতীক চিহ্ন রয়েছে সেগুলোও তারা ফুটিয়ে তুলেছেন। তার সঙ্গে রয়েছে ভিতরে প্রতিমা, শিল্পী সনাতন রুদ্রপাল, এবং সেই প্রতিমার গায়েও রয়েছে সোনার অলংকার। একদিকে এই ধরনের মণ্ডপ এবং তার পাশাপাশি হচ্ছে এই প্রতিমা, সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান ২০২৫-এর সেরা পুজোর পুরস্কার। সব্যসাচীদা, জানতে চাইব যে এই যে বেলুর মঠের আদলে আপনারা মণ্ডপ সাজিয়েছেন, কি বার্তা দিতে চাইছেন? আমরা চাইছি সর্বধর্ম সমন্বয়। দেখুন, ওপরে খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই আছে। বেলুর মঠে যেটা আছে সেটাই আমরা চাই। এটাই ভারতবর্ষের ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়েই আগামী দিন আমরা চলতে চাই। একদিকে এই ধরনের মণ্ডপ সজ্জা, তার সঙ্গে সঙ্গে শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমা, আর তার পাশাপাশি সেই প্রতিমাকে সাজানো হয়েছে স্বর্ণ অলংকারে। এই সব মিলিয়েই তারা কিন্তু পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান ২০২৫-এর সেরা পুজোর পুরস্কার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক। রিজেন্ট এস্টেট মৈনাক ক্লাব এই পুজো এবছর ৫১-তে পা দিল। পুজোর থিম পরাক্রম। শিল্পী সৌরভ কালী তিনি এই পরাক্রম থিমের মাধ্যমে ক্ষুদিরাম বসুর যে জীবনী, তার প্রতি যে শ্রদ্ধা, সেইটাকেই কিন্তু তাদের মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন। ক্ষুদিরাম বসুর যে আত্মবলিদান, তাই ছড়িয়ে রয়েছে মণ্ডপের বিভিন্ন জায়গায়। এখানে যেরকম অনুশীলন সমিতির যে লোগো, সেইটাকে তুলে ধরা হয়েছে। কিংসফোর্ডের যে গাড়ি, সেই গাড়িরও কিন্তু চিত্র এখানে রয়েছে। এছাড়া ক্ষুদিরাম বসুর যে ডেথ সার্টিফিকেট, সেটাও এখানে রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদিরাম বসু যাদের কাছে মানুষ হয়েছিলেন, সেই অপরূপা দেবী এবং তার জামাইবাবুর যে ছবি, সেটাও এখানে রয়েছেন। যে এই যে প্রতিমা, অভিষেক ভট্টাচার্যের তৈরি এই প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তৈরি করা হয়েছে। এবং এখানে ক্ষুদিরাম বসু সহ অন্যান্য যে সমস্ত বিপ্লবী, তাদের কিন্তু ছবি রয়েছে। ক্ষুদিরামের ভাগ্নে ললিত মোহনের সঙ্গে চিঠিতে কথোপকথন, সেই চিঠিগুলোও কিন্তু স্টেট আর্কাইভ থেকে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো এখানে রয়েছে। আর সেই কারণেই তারা এইভাবে ক্ষুদিরাম বসুর যে আত্মবলিদান, সেইটাকে মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছেন। আর তাই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান ২০২৫-এর সেরা পুজোর এই সম্মান। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ৮৪ বছর বয়সে আমার স্ট্রিট সাধারণ শ্রী কালী পুজো। এখানকার যে মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা, তার মধ্যে সাবেকিয়ানা স্পষ্ট, এবং তার সঙ্গে মানানসই এক মণ্ডপ, এবং সেই মণ্ডপের মধ্যেই সেই সাবেকি রূপে মা বিরাজমান। একেবারে সেই পুরনো পুজোর মতোই সেই মা কালীর মূর্তি, তার অলংকার, নিচে শুয়ে থাকা শিব থেকে শুরু করে ডাকিনী, যোগিনী সবটাই কিন্তু এই মণ্ডপে জুড়ে অধিষ্ঠান করছেন। আর যেভাবে এই মণ্ডপের ভাবনা, যে মণ্ডপের সাবেকিয়ানা যেভাবে ফুটে উঠেছে, তার জন্যই কিন্তু তার সঙ্গে সেই পুরনো ঝাড়বাতি সবটা মিলিয়েই এই পুজো যেন সেই ৮৪ বছর আগের সময়ে বারবার ফিরে যায়। আর সেটার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো তারা যারা রয়েছেন, তাদের হাতেই, উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। আমার শ্রী সাধারণ দুর্গাপুজো কমিটি এবছরের অন্যতম সেরা পুজো।